দিচ্ছি। হ্যাঁ দাদু, আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাঁচড় বানানো শেষ। ঠিক আছে শোন, তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল। আর হ্যাঁ, বিকেল বেলা সবাই চলে আসবে, কিন্তু রাজসভার সবাই আসবে। সেসব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু, আমরা দায়িত্ব জ্ঞানে ভরপুর। ঠিক আছে, আরে তোরাই তো আমার ভরসা রে। আমরা না থাকলে না সবকিছুই ফর্সা। দেখেছো? উহ, দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়িতে ফেরার নাম নেই। উহ, এদিকে এদিকে আমি ওনার জন্য ভাত বেড়ে বসে আছি। তুই কর। গিন্নি খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওই 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 এতক্ষণে ওনার আসার সময় হলো। হ্যাঁ আরে বাবা, এবারে রাজবাড়িতে নেড়া পোড়া, হোলি খেলার সব দায়িত্বই তো আমার ঘাড়ে। ঠিক আছে ঠিক আছে, তোমার কত কাজ সে আমি খুব ভালো করে জানি গো। ওই তো একটু আগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছো নেড়াপোড়া করার জন্য চাঁচড় সাজাতে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেরা খাচ্ছে আর তুমি বলছো তোমার কত কাজ। আরে এই তো ওদের বয়স, এখন খাটবে না তো কখন খাটবে? আমি ছোটবেলায় তো একাই খাটাখাটনি করতাম, আমার বন্ধুদের কোনো কাজে হাতই দিতে হতো না। এত খাটতে যে তার ফল তোমার ভুঁড়িতেই প্রকাশ পাচ্ছে গো। ওই গো রানী, আহা চলো। এই দেখো, আর কত দেরি করবে বলো তো? রাজবাড়ির মাঠে এতক্ষণে তো সবাই চলে এসেছে। আরে দাঁড়ান দাঁড়ান, এই তো হয়ে গেছে হয়ে গেছে। রানী, যাচ্ছি তো নেড়া পোড়া দেখতে, এমন সাজছ মনে হচ্ছে যেন নতুন বউ দেখতে যাব। চলুন চলুন। চল 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 চল। বাহ গোপাল, চাঁচড় তো দেখছি প্রস্তুত। তুমি বেশ দায়িত্ব সহকারে কাজ করেছো মনে হচ্ছে। এই সবই মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তা সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে তো দেখছি না। মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছয়নি মহারাজ। ও কাজে আসতেও এত দেরি? প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি এক্ষুনি মন্ত্রীকে ধরে নিয়ে এসো, আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার মনে হয় আপনি যেহেতু হোলি উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাই মন্ত্রীমশাইয়ের অভিমান হয়েছে। ওসব মান অভিমান আমি কিছুই বুঝি না। সবাই মিলে একসাথে এবার আমরা হোলি উৎসব উদযাপন করব। মন্ত্রী মশাই, এ তো আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন। যা, এবার চটপট বেরিয়ে পড়, যেটা আনতে বলেছি ঝটপট নিয়ে আয়। এ কি, প্রহরী আবার আমার বাড়ির দিকে আসছে কেন? চলুন মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন। একটু পরেই ন্যাড়া পোড়া শুরু হবে। না না না, ওসব ন্যাড়াপড়ায় আমি যাব না। মহারাজের আদেশ, আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। উহ, কি মুশকিল। চলো চলো চলো, ঢং দেখে আর পারি না। এই যে মহারাজ, মন্ত্রী মশাইকে নিয়ে এসেছি, ওনাকে বাঁধতে হয়নি। কি ব্যাপার মন্ত্রী, তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন? এসে কি হবে মহারাজ, আপনার কাছে তো গোপালই সবকিছু। গোপালকেই যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন, তাহলে ন্যাড়াপোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক। আমার এসে কি লাভ? না 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 না, লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী। গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে, সেটা আমার আদেশ ছিল। আর এখন তোমার এবং সকল রাজসভাসদের কর্তব্য সেই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা। ব্যাস, এদিকে মন্ত্রীমশাই হিংসার আগুনে জ্বলছে, আর ওদিকে নেড়া পোড়ায় আগুন দেওয়া শুরু হবে। নিন মহারাজ, আপনি চাঁচড়ে অগ্নি প্রদান করুন। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তাহলে এবার শুধু হোলি খেলার পালা। আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো। আচ্ছা গোপাল,
আজকে তো আমাদের ন্যাড়া পোড়া হয়ে গেল, তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর? সব আয়োজন করা হয়ে গেছে রানীমা। রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি, শুধু কালকে সকালবেলা